হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আমার জন্মদিনের কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব বলে। কেন জানি না, লং ভিডিওগুলো এডিট করতে আমার একটুও ভালো লাগে না, তাই জন্য প্রত্যেকবারই লেট করে ফেলি। এইবারও লেট করে ফেলেছি। 11ই ডিসেম্বর আমার বার্থডে ছিল, সকলেই জানো। তো বার্থডেরই কিছু সুন্দর স্পেশাল মুহূর্তগুলো শেয়ার করছি। বার্থডের আগের দিন রাত্রির বেলা বর খুব সুন্দর করে ঘরটা দেখো সাজিয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। প্রত্যেক বছরের মতো বর আর ছেলের সাথে এই দিনটা আমি এইভাবেই পালন করে থাকি, ভীষণ ভালো লাগে। তো বিয়ের আগে বাড়ির লোকজন আর বাবা মায়ের সাথে খুব আনন্দ করে এই দিনটা কাটাতাম। মায়ের রান্না বান্না অনেক রকম জন্মদিনে যা হয়, তারপর থেকে বরই করে দিত। বিয়ের পরের বছরও মা করেছিল। তারপরে আগের বছরও ভিডিওতে শেয়ার করেছিলাম, মা এসেছিল, রান্নাবান্না করে দিয়েছিল। তো এই বছর মা আসতে পারেনি, মায়ের বাড়িতে কাজ চলছে আর শরীরটাও তেমন ভালো নেই। সেই কারণে দেখো এই বছর বর বর যতটুকু আমার জন্য আয়োজন করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভীষণ খুশি আমি। তোমাদের কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই জানিও। তো কেকটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। আর ছেলে আর বরের সাথে এই দিনটা আমি এইভাবেই কাটিয়ে থাকি। বিশেষ অনেক লোকজন না বললেও প্রত্যেক বছর কিন্তু এইভাবেই আমার জন্মদিনটা পালন হয়। তো ভীষণ আমি খুশি। তারপরে দেখো কেক কাটার মুহূর্তটা আর অনেক ছোট ছোট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন একটু লং ভিডিওতে তোমাদের শেয়ার করি। ডিয়ার মাম্মাম, হ্যাপি বার্থডে টু ইউ। বোনের যখন বিয়ে হয়নি তখন বোন আসতো, মা আসতো। তো এখন যেহেতু ওরও বিয়ে হয়ে গিয়েছে, মায়ের শরীর খারাপ, অসুস্থ, সেই কারণে সেইভাবে আসতে পারে না। আর এই বছর বাড়ির কাজ চলছে, সেই কারণে কেউই আসতে পারবে না। বৌদিদেরও বলেছিলাম। তো সেই কারণে বাড়িতেই এইভাবেই আমার জন্মদিনের মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এই বছর আমার জন্মদিনে আমার ভাইপোর আসার খুব ইচ্ছা ছিল। হঠাৎ করে ওর শরীর অসুস্থ হয়ে যায়, সেই কারণে আমরা কয়েকদিন আগেই বাপের বাড়ি হঠাৎ করে সবাই গিয়ে ঘুরে এসেছি। সেই কারণে এক সপ্তাহ পরেই আমার জন্মদিন, আর কেউই আসতে পারেনি। তো তারপরে দেখো যেইভাবে আমরা প্রত্যেক বছর কাটিয়ে থাকি সেইভাবেই এই দিনটা পালন করলাম ছেলে আর বরের সাথে। আর পরের দিন সকালবেলা সমস্ত কাজ সেরে বাড়ির ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি। তারপরে দেখো সন্ধ্যাবেলা বর এইদিকে পায়েস বানাচ্ছে, আর আমি ভিডিও করছি বলে তাই ও ভিডিও করতে দেবে না, তাই সরে যাচ্ছে, কোনো জিনিসই দেখাতে দেবে না। আর আমি জোর করে করাচ্ছি। তারপর দেখো সুন্দর করে এখানে সাজিয়ে দিচ্ছে। আর এই কেকটা দেখো বাবা সকালেই দিয়ে গিয়েছে। তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর সুন্দর করে বর সাজিয়ে দিয়েছে। আবার পরের দিন রাত্রির এটা কেক কাটা হবে। দুপুরে তেমন কোনো কিছুই রান্না টান্না করা হয়নি, কারণ এই বছর আমাদের একটা জায়গায় দুপুরে নেমন্তন্ন ছিল। আর নেমন্তন্নটা খুবই কাছের রিলেটিভের শ্রাদ্ধ বাড়ির ছিল, সে কারণে সেখানে যেতেই হতো, তাই বাড়িতে কোনো কিছুই আর রান্না বান্না হয়নি। তো এইটুকুই বর আয়োজন করেছিল। খুবই খুশি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। তো তারপরে দেখো আবার রাত্রির বেলা বসে পড়েছি কেক কাটার জন্য। আবার ছেলে আর বরের সাথে কেকটা কেটে নিলাম খুব আনন্দ করে। তো এই বছর বার্থডেটা এইভাবেই কেটে গেল। আর পরে একদিন বর রান্না করে খাওয়াবে বলেছে। আর আমি যেহেতু পরে ভিডিওটা এডিট করছি, তোমরা জানো একটা রবিবার চিলি চিকেন আর রাইস করে বর খাইয়েই দিয়েছে। তো আমার ভিডিওটা এই পর্যন্তই।